আগামী সপ্তাহে পবিত্র ঈদ উল ফিতর। তার আগেই আমিষ জাতীয় পণ্য সয়াবিন তেল, সুগন্ধি চালের দাম মান ভেদে সর্বনিম্ন ৯ টাকা থেকে শুরু করে বেড়েছে ৬০ টাকা। বিক্রেতারা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকলেও চলছে কারসাজি, আর বাজার তদারকির দিকে তাকিয়ে ভোক্তারা। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। রমজানে পণ্যের স্বাভাবিক মজুদের কথা জানিয়েছিল সরকার, দামও থাকবে হাতের নাগালে। ছিল এ প্রতিশ্রুতিও, তবে মাঠ পর্যায়ের চিত্র বলে দেয় কেউ কথা রাখেনি। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। স্বস্তির রমজানের হিসেবটা অনেক আগেই উবে গেছে। ঈদের পরিস্থিতি যে ভয়াবহ রূপ ধারণ করেছে তাতে কোনো সন্দেহ নেই। সব ধরনের আমিষ, ভোজ্য তেল, সুগন্ধি চালের দাম ধীরে ধীরে ক্রেতাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। ভরা মৌসুমেও কেজিতে সর্বনিম্ন ১৫ টাকা বেড়েছে সুগন্ধি চালের দাম। যুদ্ধের দোহাই দিয়ে কারণ ছাড়াই বেড়েছে ভোজ্য তেলের দাম, অথচ পণ্যের কোনো সরবরাহ সংকট নেই। এখানে যে যেমনি পারে এমনি নেয়, আসে না যারা নিয়ম তান্ত্রিক, এদের সাথে কোনো নিয়ম নাই। মাল পিছনে সরাই থেকে রূপচাঁদা আমি বললাম কয় নাই, পরে বলে কি ৮০ টাকা হলে নিতে পারেন। ১২০ টাকার পলাশে যেখানে সিজন আসছে কমে ১০০ টাকার ভিতরে আসবে, অথবা ৯৫ টাকার মধ্যে আসবে, সে জায়গায় বাইরে ১৫০ টাকা হয়ে গেছে। তো এটা তো কোনো সলিউশন না। এগুলো নিয়ে আসলে কাজ করা দরকার, সরকারিভাবে তদারকি করা দরকার। দাম বেড়েছে সকল ধরনের আমিষ জাতীয় পণ্যের। ২ সপ্তাহের ব্যবধানে কেজিতে ৬০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গরু আর খাসির মাংসের দাম আবারও বেড়েছে। মাছের বাজারেও নেই স্বস্তি। খামারে মুরগি মারা গেছে, মুরগির ক্রাইসিস, এই কারণে দাম বাড়তে একটু। এই যে আজকে সোনালী বিক্রি করতেছি ৩৫০ থেকে ৩৬০ টাকা, লেয়ার মুরগি বিক্রি করতেছি ৩১০ টাকা, ব্রয়লার মুরগি ২২০ টাকা, দেশি মুরগি ৬৫০ টাকা, ৪০ টাকা। আমাকে আর কিছু করার নাই, আর বলারও নাই। এক দোকানে যাবো তো হয়তো মনে লাগলে কিনবো, মনে না লাগলে না কিনবো। ক্রেতাদের অভিযোগ, পাইকারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সাধারণ মানুষকে বিপাকে ফেলছেন। আর বিক্রেতাদের দাবি, সরবরাহ ভালো থাকার পরেও দাম বৃদ্ধির কারণ তাদের জানা নেই। অন্যান্য বাজারে যেমন দাম বাড়াইছে, কিন্তু আমরা বাড়াইনি, আমরা নিয়ন্ত্রণে রাখছি। আমাদের ব্যবসায়ীরা আসলে সবসময় অ্যাবনর্মাল প্রফিট করতে চায়, তারা আসলে কোনো ওই নিয়ম নীতি, বাজারের নিয়ম নীতি মানে না। আর হলো এটা হলো তাদের স্বভাব। আর একটা হলো আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাদের হলো মনিটরিংয়ের গাফিলতি আছে এবং তারা মনিটরিং করে না। দিন শেষে অদৃশ্য সিন্ডিকেটের হাতে বন্দী ক্রেতাদের ভরসা বাজার মনিটরিং। লোক দেখানো এই ব্যবস্থায় এখন পর্যন্ত খুব একটা বড় পরিবর্তন আসেনি বাজারে। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।